জানোয়ার জানোয়ার জানোয়ার, এরা জানোয়ার। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল, বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে নাই, এটা কোনো মানুষের জাতে না। আপ কথা বল। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো তুমি যুক্তি দাও। যে হুজুরি আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো, জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতেই বুঝাই দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম, আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে। জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব, কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরতে মুতে লাইলাম, সেন্টান দিয়ে হাঁটা ধরলাম, আরে ভাই তুমি তো নাফাক হয়ে যাবে, ধরো বেটা নাফাক কি তাবার, মুতে ধরতে মুতে লাইছি, আবার নাফাক কি? এই যে জীবন, পাক নাফাক হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোন হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া। আল্লাহ তাআলা বলে, বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো, সে তো বুঝলো না, মানলো না। কাজে আমি আপনাকে জানতে চাই, জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন?